হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে বিকেলবেলা আমি একটু রেডি হয়ে ছাদে চলে যাচ্ছিলাম কিছু রিলস বানাতে ইউটিউবের জন্য। তো দেখো, আমি ছাদে চলে এসেছি। ছাদে চলে আসার পর দেখলাম আমাদের যে জলের ট্যাঙ্কিটা আছে, ট্যাঙ্কির পাশে দুটো খুব সুন্দর বট গাছ হয়েছে, পুরো সবুজ সবুজ একদম, মানে কী বলবো, ভীষণ সুন্দর লাগছিলো। আর চারপাশের প্রকৃতিটা দেখো কত ফ্রেশ লাগছে, মানে একটু একটু আকাশে মেঘ, আবার সূর্য, মানে আলাদাই যেন লাগছিল প্রকৃতিটা। তো দেখো, সূর্যটা তো তোমাদের দেখালাম না, আমার গায়ে যে একটু একটু রোদ পড়লো তাতেই হয়তো তোমরা বুঝতে পারলে। তো তারপরে আমি একটু রিলস বানিয়ে নিলাম। দেখো, আমার এক্সপ্রেশন দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে, তো তোমাদের কথা আর কি বলবো। তো ভিডিও বানানো হয়ে গেলে দেখো, আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে, এদিকে আবার দেখো সূর্যটা ডুবে গেছে, একটুখানি টিপটিপ করে আলো দিচ্ছে। তো চারিপাশটা প্রচণ্ড মেঘ মেঘ লাগছিলো যে এক্ষুনি বৃষ্টি নামবে, সেরকম একটা ব্যাপার। তো তারপরে মনে পড়লো যে আমার যে উনি আছে, ওনার কিছু হাঁস আছে, ও তুলেছিল প্রায় 100খানা। তো সেখান থেকে মরে ঠরে প্রায় 25-26খানা আছে। তো যদি ঝড় বৃষ্টি আসে তো ওদের খাবার দিতে পারবো না, এই কারণে আমি ভাবলাম যে এখন তাহলে ওদের খাবারটা দিয়ে দিই। তো দেখো, কুড়ো, মানে যেটা আর কি ধান থেকে হয়, চালা হয় আর কুড়ো হয়, তো সেই কুড়ো আর ভাত নিয়ে নিয়েছি। দেখো, ওরা প্রায় আমার জন্য অপেক্ষাই করছিল। তো ওরা বুঝে গেছে যে আমি ওদের জন্য খাবার নিয়ে এসেছি। তো দেখো, জল দিয়ে আমি ভাতটা মানে মাখবো, যে সেই মাখার টাইম দিচ্ছে না, ওদের এতটাই খিদে পেয়েছে। তারপর ওদেরকে সরিয়ে দিয়ে আমি নিচে মাখতেই পারছিলাম না, তারপরে কলের যে মানে মাথাটা, ওখানে বালতিটাকে রেখে মাখছিলাম। ওটা তো মাখা হয়ে গেলে তারপর ওদেরকে দিলাম। ওরা দেখো আমার পিছু ছাড়ছে না, শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার পেছন পেছন। আমি প্রচণ্ড খিদে পেয়েছি, সেই সকালে একবার খাবার দেওয়া হয়েছিল, আর দুপুরবেলা আমি খাবার দিতে ভুলে গেছিলাম, সেই কারণে শরীরটা খারাপ আর কি, মাথায় চোট পেয়েছিলাম একটু, তাই জন্য আর নিচে আসা হয়নি। তো দেখো, ওরা খাচ্ছে কীভাবে। আর এদিকে আমার একটা মাসিমণি কী একটা বলছিল আমাকে, হ্যাঁ মা কোথায় এটা জিজ্ঞাসা করছিল। তো সেই জন্য মাসির সাথে কথা বলছিলাম যে মা উপরে আছে। তো দেখো, আমার ওদের খাবার দেওয়া হয়ে গেছে, তার মধ্যে আমি একটু ঢং করছিলাম। তো ওরা স্নান টান করে সবাই চলে এসছে, আর আমি কুড়োর বালতি ধুয়ে জল নিয়ে নিয়েছি, নিয়ে বাড়িতে যাচ্ছিলাম। গিয়ে দেখি আমাদের একটা পিচ্চা ননদ আছে আমার, ও বকটার সাথে খেলছিল। তো বকটা দেখো কেমন করছে, বকটা আমাদের পোষা বক। আর এখানে যে বাচ্চাগুলো দেখছে, এগুলো হলো মার ডিম থেকে তুলেছে। মারও অনেক হাঁস আছে, মার হাঁস আলাদা আর আমার বরের হাঁস আবার আলাদা। তো টাটা বন্ধুরা, আমার আজকের ব্লগে সবাইকে টাটা, নেক্সট ব্লগে দেখা।